SM লাইভ। মোহাম্মদকে যখন আমি দুধ পান করালাম, তারপরেও দুধ যেন টলমল করছে স্তনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, তাঁবুর ভিতরে আসলাম। তাঁবুর ভিতরে ছিলেন আমার স্বামী, আর আমার স্বামীর দুর্বল একটি বাহন উটনি, আর আমার বাহন একটি গাধী, অর্থাৎ মেয়ে গাধা। আমি আমার দুর্বল ওই উটনি স্বামীর বাহনের দিকে তাকিয়ে দেখলাম যে বাহনের ওলানে এক ফোঁটা দুধ ছিল না। আমি শিশু মুহাম্মদকে নিয়ে যখন তাঁবুর ভিতরে আসলাম, লক্ষ্য করলাম আমার স্বামী পাত্র নিয়ে দুধ দহন করতে শুরু করেছে। যার ওলান টেনে ছিঁড়ে ফেললেও এক ফোঁটা দুধ আসে না, আমি দেখলাম শিশু মুহাম্মদকে নিয়ে তাঁবুতে আসলাম, আমার স্বামী ওই শুকিয়ে যাওয়া শুকিয়ে যাওয়া উটের ওলান থেকে দুধ দহন করতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আমার পান করলেন, তার জান ঠান্ডা হয়ে গেল, আমার দিকে দুধের পেয়ালা এগিয়ে দিলেন, আমি হালিমা পান করলাম। আমার দিল আসুদা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, রাতটুকু কাটালাম শিশু মুহাম্মদকে নিয়ে। আহারে, এমন সোনার সন্তানকে তারা নিতে চাইল না। আসলে হালিমার নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন, তাই শেষমেশ হালিমার জন্য মহান স্রষ্টাকে আল্লাহ রেখে দিয়েছিলেন। তারা তো অন্য ধান্দায় ছিল। হালিমা দেখলেন যখন পাওয়া গেলই না, এটাই নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি বাড়ির দিকে ধাবিত হলাম, যে উট দুর্বল থাকার কারণে সকলের লাস্টে আমাদের আসতে হলো, যে গাধা আমার দুর্বল থাকার কারণে সকলের লাস্টে আসতে হলো মক্কায়। শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি গাধার পিঠে উঠলাম, তখন ওই গাধা কেবল আমার গাধা ছিল না, ওই গাধা বিশ্ব নবীর সওয়ারে পরিণত হয়ে গেছে। কথা ঠিক না? গাধা পিঠে উঠছে কে? বিশ্ব নবী। গাধা ছোটার জন্য রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের মেয়েরা আগেই ধাওয়া করেছে বাড়ির দিকে। হালিমা বলছেন, আমি তাদের পরে শুরু করলাম যাত্রা। দেখা গেল তাদের পরে যাত্রা শুরু করার পরেও তাদের আগে আমার গাধা, আমার বাহন, স্বামীর বাহন ছুটতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলেছিল, হালিমা, এটা কি তোমার সেই পূর্বের বাহন নয়, যে বাহনের পিঠে উঠে তুমি মক্কায় বাচ্চার খোঁজে এসেছিলে? সেই বাহন তো ছিল অত্যন্ত দুর্বল। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, অবশ্যই সেই বাহন। তাহলে এত দুর্বল বাহন এত দ্রুত গতি সম্পন্ন কি করে হয়ে গেল? হালিমাতুস সাদিয়া বলেন, আমি কিছুই জানি না, সব থেকে ভালো জানেন রব্বুল আলামিন। আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলেন বাড়িতে। এসে দেখলেন গোয়াল ঘরে বেঁধে রাখা বকরি যা ছিল দুর্বল, দাঁড়াতে পারতো না, খাওয়া হতো না, অসহায়, খরা, দেশে শাক সবজি কিছুই নাই, কিছুই ফলে না, দুর্ভিক্ষের কবলে। হালিমা বলছেন, মুহাম্মদকে নিয়ে বাড়ি ফিরলাম। তারা ধনী পরিবারের বাচ্চা নিয়ে ফিরল, তারা তেমন কিছু উপলব্ধি করতে পারে না, কিন্তু আমি মুহাম্মদকে নিয়ে বাড়ি ফেরার পর আমি যেদিকে দেখি শুধু বরকত আর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কারণে? বিশ্ব নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 বছর তার দুধমা হালিমা দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া বলেন, মাত্র 2 বছর তার দুধ পান করালাম। 2 বছর হতে না হতে দুধ ছাড়িয়ে দিলাম। 2 বছরের ভিতরে শিশু মুহাম্মদ এতটা হিষ্টপুষ্ট হয়ে গেছে, কেউ দেখে সহজে স্বীকার করবে না এটি 2 বছরের বালক। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে দেখে মনে হবে 3-4 বছর, এত হিষ্টপুষ্ট। কারণ তিনি তো বিশ্ব নবী হবেন, আমাদের মতো কুড়ে হলে তো হবে না। হালিমাতুস সাদিয়া বলেন, প্রথা অনুযায়ী মায়ের কাছে নিয়ে গেলাম, এই নিন আপনার বাচ্চা। কিন্তু আমার মনটা চাচ্ছিল আরো কয়েকটা বছর যদি আমার বাড়িতে এই সোনার সন্তান থাকে, যেদিকে দেখেছি সেদিকে শুধু বরকত। আর কয়েকটা দিন, কয়েকটা মাস যদি মুহাম্মদকে আমার বাড়িতে দেওয়া হয়, আমি হালিমা নিজে ধন্য হয়ে যাব। মন চাচ্ছিল, কিন্তু রেওয়াজ অনুযায়ী মায়ের কাছে পৌঁছে দিলেন। আর মনে মনে আক্ষেপ ছিল এটাই, আমিনা যদি আরো কিছুদিন আমার বাড়িতে আবার মুহাম্মদকে একটু পাঠিয়ে দেয়,
যে কদিন তিনি আমার বাড়িতে ছিলেন আমার কোনো অভাব ছিল না, অনটন ছিল না। আমার বকরি, দুম্বা, আমার বাহন, আমার পশু, সকল দিক দিয়ে আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই শিশু সন্তানকে যদি তার মা আরো কিছুদিন আমার কাছে দেয়, আল্লাহ পাকের কি শান। মক্কায় যখন শিশু মুহাম্মদকে নিয়ে আসলেন হালিমা, দেখলেন গোটা মক্কায় তখন মহামারী চলছে। বুঝতে পারেন? আমিনা, হালিমা বলছেন, আমিনা আমার মন চাচ্ছিল আরো কিছুদিন আপনার সোনার সন্তানটা আমি হালিমা আমার কাছে যদি আরো রাখার সুযোগ দিতে। আমিনা বললেন, আমি অবশ্যই তোমার মতকে সমর্থন করলাম। এই মুহূর্তে মক্কার পরিস্থিতি ভালো নয়, মহামারী চলছে, আমার বেটাকে তুমি এখনো নিয়ে যাও, আরো কিছুদিন তোমার বাড়িতে রেখে দাও। ভাইরা আমার, হালিমা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, কারণ মনে মনে তার তো এটাই হচ্ছিল যদি আমিনা আরো কিছুদিন কনসিডার করে, কারণ যা বরকত আমি পেয়েছি ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে আসলেন শিশু মুহাম্মদ, তার দুধ ভাইদের সঙ্গে মাঠে যেতেন বকরি চড়াতে। বকরি চড়ানো, ছাগল চড়ানো একটি নবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কোন জমিদার যদি মনে করে ধনী, জমিদার মানে ধনী, বড় লোক, ছাগল দেখলে নাক শিটকায়, দড়ি দেখলে নাক শিটকায়, আছে না নেই? ধনী, দুটো পয়সা হয়েছে, পয়সা দেওয়ার মালিক কে? ছিনিয়ে নেওয়ার মালিক কে? পয়সা দিয়েছে বলে যদি নাশুকরি করি, আবার পয়সা হারাম পথে উপার্জন, ওর কোনো দাম নেই। হালাল পথে পয়সার অনেক মূল্য আছে। তো ছাগল চড়ানো একটি সুন্নাত, নবীদের কাজ। খোদ আমার রাসূল ছাগল চড়িয়েছে। কেন? ছাগলের একটি সব দেখবেন, মালিক যখন ছাগলকে টানে সামনের দিকে যেতেই চায় না, দুই পা সামনে গেড়ে দিয়ে এমন ভাব করবে দাঁত খিচিয়ে ওর কান ছিঁড়ে গেলেও যেতে চায় না। কথা ঠিক না ভুল? আচ্ছা, মালিক চাই ওর মাঠের দিকে নিয়ে যেতে, গোয়াল ঘরে নিয়ে যেতে, কিছু খাওয়ানোর জন্য এগিয়ে নিতে চায়, কিন্তু ও মনে করে আমার যেন আগুনে ফেলবে। কথা ঠিক না ভুল? এটা ওর স্বভাব। শুধু তাই নয়, ছাগলের পাল এমন একটা জাতি, আপনি যদি কোন ছাগল চড়ান দেখবেন দুটো যাবে এইদিকে, আর দুটো যাবে এইদিকে, আর দুটো ছুটবে এইদিকে। যে রাখাল হবে তার জীবন একেবারে বরবাদ। ওদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ কি শিক্ষা রাসূলকে দিলেন, অনেক রাসূলকে এই শিক্ষা দিলেন যে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর এমন এক জাতের রাখাল তোমাদের হতে হবে, তুমি ডাকবে তাদেরকে ভালোর দিকে, ওরা ছুটবে খারাপের দিকে। ওই ছাগলের জাতের মতো তুমি ভালো করতে চাইবে, ওরা খিচিয়ে তোমার দিকে দাঁড়িয়ে যাবে, আসতেই চাইবে না। কথা ঠিক না ভুল? তো ছাগল লালন পালনের ভিতর দিয়ে আল্লাহ তার হাবিবদের এই শিক্ষা দিয়েছে যে তোমাকে ধৈর্য অবলম্বন করতে হবে। তুমি যদি মনে করো যে একটা চাবুকের বাড়ি ছাগলকে সাইজ করে দেব, তাহলে তুমি সাকসেস হতে পারবে না। তোমাকে ধৈর্যের সঙ্গে তাদেরকে লালন পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে চলে গেলেন ছাগল চড়ানোর জন্য। দুধ ভাইদের সঙ্গে ছাগল চড়াতেন, গাছের ছায়ায় কখনো বসতেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের এমন মেহেরবানি তার উপরে ছিল, একটা দিনের জন্য তার উপরে সূর্যের আলো পড়তো না, ছায়া করে রাখতেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি তো বিশ্ব নবী। সূর্যের তাপে আমরা কাবু হয়ে যাই, আমরা জবুথবু হয়ে যাই। বিশ্ব নবীর উপরে সূর্যের তাপ পড়বে এটা হতে পারে না। একদা দুইজন ফেরেশতা আসলেন, জিবরাইল আর মিকাইল, এসে রাসূলকে শুইয়ে দিলেন। রাসূলের বয়স তখন খুব বেশি ৩-৪ বছরের ভিতরেই। শুইয়ে দিয়ে সিনা ছেড়ে ফেললেন, ছেড়ে দিল কলিজা বার করে জমজমের পানি আনলেন সোনার একটি থালায়। ওই দুইজন ফেরেশতা এনে রাসূলের দিল কলিজা হাট বার করে সুন্দর করে ধুয়ে কি যেন জমাট বদ্ধ একটি রক্ত রাসূলের দিল থেকে বার করে দিয়ে সুন্দর করে আবার যথাস্থানে দিয়ে আবার তারা চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো মনে হবে এটা মনে হয় গল্প,
যারা শোনেননি হয়তো মনে হয় এটা গল্প নাকি, যে দিল কলিজা বার করে সুন্দর করে ধুয়ে যথাস্থানে দিয়ে আবার চলে গেলেন, রাসূল সুস্থ হয়ে গেলেন। জি, এটা বাস্তব, এটা হাদিস। কেন ভাইরা আমার, এটাকে বলা হয় বক্ষ বিদারক, এটাকে বলা হয় সিনাচাক, এটাকে বলা হয় শক্ত সদর। বিশ্ব নবীর জীবনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুটো বার নয়, বিশ্ব নবীকে 4 বার বক্ষ বিদীর্ণ করেছিলেন। একটা করেছিলেন খেলাধুলো করার আগে, মানুষেরা যখন ছোট অবস্থায় থাকে বাচ্চাদের খেলার দিকে মনটা এগিয়ে যায়, কথা ঠিক না বল? কত রকমের খেলার দিকে বাচ্চারা আকৃষ্ট হয়ে যায়। মহান স্রষ্টা তার হাবিবকে বাচ্চা বয়স থেকে কতটা পাক পবিত্র করে বানাচ্ছেন। আমার হাবিব কশিন কালে যেন কোনো খেলার দিকে আকৃষ্ট না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যৌবনের উষালাগনে, খেলা জিনিসটা ভালো না, খেলা জিনিস ভালো না খারাপ? অ্যাকচুয়াল যার কোনো অর্থ হয় না তার নাম খেলা, এটা বোঝা উচিত। বলে এই খেলা করছিস নাকি, তার মানে ফালতু কাজ। তো সেই খেলার পিছনে আজ মানুষ পাগল, কথা ঠিক না বল? মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্লাবের সদস্য খেলার একেবারে পাগল, আছে না নেই? মুসলমানের ভেতরে নেই, সব দরবেশ মাশাআল্লাহ। আমি অন্য জাতির কথা বলছি। হ্যাঁ, আছে মুসলমানের ভেতরে। মুসলমান পুজো মণ্ডপের ওই কমিটির ভিতরে আছে, যদি প্রমাণ নেন দেওয়া যাবে। হিন্দুদের যে পুজো হয়, আমাদের কোনো অসুবিধা আছে? তাদের ধর্ম তাদের কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো আমি এত সুন্দর জীবন ব্যবস্থা পাওয়ার পরেও তাদের ধর্মের দিকে আমার সাহায্য সহযোগিতা কেন থাকবে? কৈফিয়ত দিতে হবে, সাবধান হয়ে যান। তবে আমি তাদের কোনো ক্ষতি করতে পারি না, আমার ইসলাম এটা শিক্ষা দিয়েছে। তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু আমি মুসলিম হয়ে এত সুন্দর জীবন ব্যবস্থা পাওয়ার পরেও অন্য জাতের কওমের গায়ের কমদের ধর্মীয় অনুষ্ঠান আমার কি করে ভালো লাগে? বুঝতে হবে ঈমান আছে, তবে প্যারালাইসিস হয়ে গেছে। কলেরা হয়েছে, ও কলেরার আর বাঁচার কোনো রাস্তা নেই। সেজন্য তো পুজো ভালো লাগে, সেজন্য তো হারাম ভালো লাগে, শরিয়াত বিরুদ্ধ কাজ কাম ভালো লাগে। ঈমান যতক্ষণ ভালো থাকবে এই জাতীয় জিনিস ভালো লাগতে পারে না। ঈমানে পোকা লাগবে তখন ভালো লাগবে। কথা কি খুব খারাপ বলছি নাকি? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু চাননি তার হাবিব বাল্য বয়সে কোন রকম খেলার দিকে যেন আকৃষ্ট না হয়ে যায়। আকৃষ্ট হওয়া তো দূরের কথা, পুরুষেরা মানুষেরা খেলা করবে, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খেলাটা নাও দেখে, কোন রকমের আকৃষ্ট খেলার দিকে যাতে না হয়ে যায়। তাই বাচ্চা বয়সেই তার দিল কলিজা আল্লাহ সাফ করে দিলে। তারপর যৌবনের প্রারম্ভে, যৌবনে মানুষ যখন পৌঁছে যায়, প্রবাদ বাক্য আছে আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যৌবন হলো পাগলের একটি অংশ। মানুষ যখন যৌবনে পৌঁছে যায় কি করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কথা ঠিক না বল? কারণ যৌবন এমন একটা জিনিস, কি ছেলে কি মেয়ে। তাই হাদিস শরীফে আছে ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যাবে তাদেরকে সুন্দর পাত্রীর ব্যবস্থা করো। করবেন তো আপনারা? অনেকে বলে নিজের পায়ে গিয়ে দাঁড়ায় তারপরে বিয়ে করব। এখন কার পায়ে দাঁড়িয়ে আছে? লোকের পায়ে নাকি? এই কথার কোনো মানে হয়? বলে নিজের পায়ে গিয়ে দাঁড়ায়, এত নিজের পায়েই তো দাঁড়িয়ে আছে। রুজির মালিক কে? যখন একটি মেয়েকে আমি বিবাহ করে বাড়ি নিয়ে আসবো, মহান স্রষ্টা তার রুজিটাও আমার বাড়িতে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয়ে যে আমি তো ভালো কাজ করতে পারি না, আমার তো প্রচুর টাকার দরকার, আমি আগে নিজের পায়ে দাঁড়াই। ও নিজের পায়েও দাঁড়াতে পারে না, ওর বিবাহ করা হয় না। পক্ষান্তরে ব্যভিচার সমাজে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, কথা ঠিক না ভুল? এর থেকে জাতিকে বাঁচাতে হবে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের পূর্বেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের দিল কলিজা আরো একবার সাফ করে দিয়েছিলেন, যাতে আমার হাবিব মহান স্রষ্টার মর্জির খেলাফ কোনো কাজ যৌবনে না করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যৌবনের আগে মানুষ তো পাগল হয়ে যায়, আমার হাবিব যেন কোন খারাপ কাজের সঙ্গে না জড়িয়ে পড়ে। কি সুন্দর করে তার হাবিবের দিলখানা আল্লাহ আবার পরিষ্কার করে দিলেন। আর একবার কোরআন নাজিল হওয়ার আগে, কোরআন আছে না নেই আমাদের মাঝে? পড়েন কজন? সবাই পারেন তো নাকি? কোরআনটা শেখে বাপ, কোরআনটা শেখে। নামাজ পড়বেন, কোরআন ছাড়া হবে না। কোরআন যদি আপনি না শেখেন, কি দিয়ে নামাজ পড়বেন? বাংলা উচ্চারণ দিয়ে নামাজ পড়বেন, নামাজ তো শুদ্ধ হবে না। কারণ কোরআন বাংলা ভাষায় নাজিল হয় নাই, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, যা আমাকে আপনাকে শিখতে হবে। বাংলায় যদি কোরআন আপনি উচ্চারণ করেন, তার মানে পরিবর্তন হয়ে যেতে পারে। কোরআন মানুষ পড়ে সওয়াবের জন্য, আর মানে যদি চেঞ্জ হয়ে যায়, সওয়াবের পরিবর্তে হয়তো গুনাহ জোগাড় হয়ে যাবে। তাই সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক। মুসলমান ঘরের সন্তান কোরআন পড়তে জানে না, গান বাজনা হারামিতে একেবারে এক্সপার্ট, কোরআন পড়তে জানে না। আছে না নেই? অনুরোধ করব, কোরআনটা শেখেন, মসজিদের ইমামের কাছ থেকে শেখেন। গ্রামের যদি কোনো দক্ষ আলেম হাফেজ থাকেন, তার কাছ থেকে শেখেন। কোরআন ছাড়া কোনো দাম নাই। যে দেহের ভিতরে কোরআন নাই, সে দেহের কি দাম আছে? অন্তত নামাজে যেগুলো পড়তে হয় সেগুলো তো শেখেন। ভাইরা আমার, কোরআন নাজিল হওয়ার আগে মহান স্রষ্টা তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ধারণের ক্ষমতা বৃদ্ধি করার জন্য, কারণ কোরআন কোনো সাধারণ মানের কিতাব নয়, মহান স্রষ্টা নিজের থেকে কোরআন নাজিল করে দিয়েছে। কোরআন কি দুনিয়ার কোনো মানুষের লেখা? মানুষের লেখা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত আজও কারো হিম্মত হয়নি। কথা ঠিক না? 30 পারা কোরআন কার? আল্লাহ। নাজিল হয়েছে কার প্রতি? রাসূলের প্রতি। কি জন্য নাজিল হয়েছে? আপনি যখন কোনো পার্টস কিনতে যাবেন, কোনো ফোন কিনতে যাবেন, কোনো মেশিন, কোনো যন্ত্র কিনতে যাবেন, দেখবেন কোম্পানি একটা বই দেয়, গাইড। কেন? আমার যন্ত্র তুমি ইউজ করবে বটে, কিন্তু এর গাইডলাইন তোমাকে ফলো করতে হবে। যদি এর গাইডলাইন যদি তুমি ফলো না করো, নিজের ইচ্ছায় মাতব্বরি যদি তুমি করো, এই জিনিসটা বেশি দিন হয়তো লাস্টিং করবে না। যদি বেশি দিন তুমি লাস্টিং করাতে চাও, তাহলে আমার দেওয়া ইনফরমেশন অনুযায়ী তুমি আমার এই গাইডলাইন ফলো করো। আহা, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য সুন্দর একটি গাইড বুক নাজিল করেছেন। শুধু তাই নয়, গাইড বুকটা খুলে খুলে বর্ণনা করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এরপরেও কেউ যদি বলে আমি বুঝতে পারিনি, আমি নামাজ বুঝি না, রোজা বুঝি না, হজ যাকাত বুঝি না, কোরআন পড়তে জানি না, ভাইরা আমার, এমন মুসিবত কপালে আসবে, সেদিন কেঁদে কুল হবে না। রাসূল পেয়েছি, কোরআন পেয়েছি, আর কি চান? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিল তিল করে বড় হচ্ছেন। এক পর্যায়ে তিনি কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথমত তিনি 40 বছর খুব সংক্ষেপে ক্যাসেট কেটে কেটে বলছে। সেই যখন ওই সিডি বা ক্যাসেট থাকতো, কেটে কেটে শুনতো না, বলে কেটে দে, মানে এটা বাদ দে। তার মানে হুজুর তো চলে আসবে। এখন রাসূলের জীবনী তো একটা মহা সমুদ্রের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সমুদ্র বলে তো শেষ করা যাবে না। মেন কিছু না বললে না। রাসূল যখন 40 বছর বয়সে পৌঁছে গেলেন, হীরা গুহায় চলে যেতেন, নির্জনতা পছন্দ করতেন,
বেশ কয়েকদিন সেখানে যাওয়ার পর জিবরাইল চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একাকী, সেখানে কেউ নাই। বন্ধুগণ আমার, 40 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ স্বপ্ন দেখতেন, বাস্তব স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি মিথ্যা স্বপ্ন, যে স্বপ্নের মাথা মুন্ডু খুঁজে পাওয়া যায় না। আর আমার রাসূল 40 বছর বয়স অতিক্রান্ত করার পর দিনের ন্যায় আলোর মতো সুন্দর সুন্দর স্বপ্ন তিনি দেখতেন। সুন্দর স্বপ্ন, সত্য স্বপ্ন দেখতেন। হীরা গুহায় তিনি আরাধনা করতে শুরু করলেন। রবিউল আউয়াল মাসের 8 তারিখ সোমবার মহান স্রষ্টা কোরআন নাজিল করবেন তার বান্দার প্রতি। জিবরাইলকে বললেন, জিবরাইল, কোরআনে কারীমের 5 আয়াত নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। ইতিপূর্বে রাসূল কোরআনের কিছুই বোঝেন না। জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহ পাকের পেয়ারা পয়গম্বর, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আপনি পড়তে বলছেন কিন্তু আমি মুহাম্মদ তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল বললেন, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল রাসূলকে ব্যাপক জোরে চাপ দিয়ে ধরলেন, আবার ছেড়ে দিলেন, বললেন, পড়ুন, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন রাসূল অবাক হয়ে গেলেন, কষ্ট অনুভব করলেন। ইতিপূর্বে রাসূলকে এত কষ্ট কোনোদিন অনুভব করতে হয়নি। সেখানে তো কেউ নাই, আর এমন জোরে চাপ দিচ্ছে রাসূল খুব কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। তিনবার করার পর জিবরাইল বললেন, ইকরা। আবার বললেন, মানে জিবরাইল তো ছাড়ে না, তার মানে মুখ দিয়ে বার করেই ছাড়ে। সুবহানাল্লাহ, সবই আল্লাহর অর্ডার। রাসূল শেষমেশ জিবরাইলের 3 বার চাপ দেওয়ার পর রাসূলের জবান থেকে জারি হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারীমের সর্বপ্রথম 30 পারার সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল ফেরেশতা চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসলেন। খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, চাদর দিয়ে আমাকে তুমি ঢেকে দাও, আমি বড় ভয় করছি, আমার জানটা মনে হয় বার হয়ে যাবে। এত কষ্ট ওই পাহাড়ের গুহায় আমি পেয়েছি, একজন আগন্তুক এসে এমন করে আমাকে চাপ দিয়েছে, এই রকম চাপ কোনোদিন আমাকে কেউ দেয় নাই। ও খাদিজা, আমার বড় ভয় হয়, আমি মনে হয় আর বাঁচবো না, আমার কম্পন সৃষ্টি হয়েছে, আমার তুমি কম্বল দিয়ে ঢেকে নাও। বিশ্বনবীর স্ত্রী খাদিজা, আহারে কোন খাদিজা? 40 বছর বয়সে যিনি রাসূলকে ভালোবেসেছিলেন। বিশ্বনবীর বয়স যখন ছিল 25 বছর। খাদিজা, ইতিপূর্বে খাদিজার 2টো বিবাহ হয়েছিল, তারপরেও খাদিজা ছিলেন একজন ধনাঢ্য, একজন বড় বিজনেসম্যান, একজন বড় ব্যবসায়ী। বিশ্বনবীর আখলাক চরিত্র গোটা মক্কায় যখন ছড়িয়ে পড়েছে, ভাইরা আমার, বিশ্বনবীর গুণে খাদিজার এতটাই ভালো লেগেছে, খাদিজা বিশ্বনবীর সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। আবু তলেবের কাছে সংবাদ চলে গেল। আবু তলেব দেখলেন, এ তো ব্যাপক বড় অফার, খাদিজার মতো নারী গোটা মক্কায় তার কোনো নজির নাই। সম্ভ্রান্ত ঘরের মহিলা, শুধু সম্ভ্রান্ত ঘরের মহিলা নয়, বিরাট বড় ব্যবসায়ী। আমি তো গরিব অসহায়, আমার বেটা মুহাম্মদ তো গরিব অসহায়, খাদিজার মতো মহিলা যদি মুহাম্মাদের পাশে দাঁড়ায়, অভাব অনাটন কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তলেব বললেন, মুহাম্মদ, এই সুযোগ কি ছেড়ে দেওয়া যায়? আরে খাদিজা তো সতী সাধী রমণী। রাসূল রাজি, বিয়ে হয়ে গেল। ভাইরা আমার, বিয়ে হওয়ার পর খাদিজাকে মক্কার কুফফারে কুরাইশরা অনেক ভৎসনা করেছিল, খাদিজা তুমি এত বড় ব্যবসায়ী আর এতিম অসহায় মুহাম্মদকে বিয়ে করলে? কত ধনী পরিবারের ছেলেরা তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিল। খাদিজা একটি ভোজের আয়োজন করলেন।
সকলকে ডাক দিলেন, তাদেরকে ডেকে বললেন আমার সম্পর্কে তোমাদের অভিযোগটা কি? তারা বলেছিল, ও খাদিজা, তোমার মতো ধনী পরিবারের, ধনাঢ্য পরিবারের ব্যবসায়ীর সঙ্গে বিবাহ করার জন্য ধনী মানুষেরা রাজি ছিল, তাদের সঙ্গে বিবাহ না করে এতিম মুহাম্মাদের সঙ্গে তুমি বিবাহ করেছো। তোমার মতো পাগল গোটা মক্কায় আর নাই। খাদিজা সেদিন বলেছিলেন, যারা আমাকে পাগল বলছো মুহাম্মাদকে বিবাহ করার কারণে, কারণ আমার অগাধ সম্পত্তি রয়েছে, আজ থেকে তোমাদের সামনে তোমরা দেখে নাও, আমার যদি তোমরা পাগল বলেই থাকো, আমার অগাধ সম্পত্তি যা কিছু রয়েছে আমি অকাতরে মুহাম্মাদের মহব্বতে সব দান করে দিলাম, মুহাম্মাদকে সব দিয়ে দিলাম। রাসূল আমার বললেন, আমার তো সম্পদের দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার সব দান করে দিলেন। ভাইরা আমার, যে কথা আমি বলছিলাম, রাসূল বললেন, আমার বড় ভয় হচ্ছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ভাইরা আমার, বক্তা চলে এসেছে, দরুদ শরীফ পড়ুন। আল্লাহ আমার বন্ধুগণ, বিশ্বনবী ভীত সন্ত্রস্ত অবস্থায়, খাদিজা বললেন, হুজুর আপনি ভয় করেন না, কারণ আপনি কিসের ভয় করছেন? আপনি তো এতিম অসহায়ের পাশে দাঁড়ান, অসুস্থ মানুষকে সেবা করেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ান, অক্ষম মানুষের বোঝা বহন করেন। আপনাকে ক্ষতি হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা অন্তত আমি বিশ্বাস করি না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা রাসূলকে খাদিজা বেসেছিলেন। সর্বপ্রথম রাসূলের হাত ধরে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা। ভাই অ্যাকচুয়াল আমি যে কত বড় বুজুর্গ আপনারা হয়তো ভাববেন যে হুজুর জলসা করতে এসে খুব দরবেশ মতো মানুষ। আমার স্ত্রী কিন্তু খুব ভালো জানে, ঠিক না? আমি কত বড় বুজুর্গ, আমি যদি বাড়ি গিয়ে বলি আমি পীর সাহেব হয়েছি, আমার স্ত্রী বলবে ভাত রয়েছে খুলে, ভাত রয়েছে খেয়ে শোও, বেশি পাখামো তোমার করতে হবে না, তুমি কত বড় পীর আমি তো জানি। রাসূল যখন বললেন খাদিজা, কলেমার ডাক যখন দিলেন, খাদিজা কোনো কোশ্চেন করলেন না, অবনত মস্তকে রাসূলকে রাসূল হিসাবে মেনে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল, আমি আপনাকে দেখছি আজ কয়েকটা বছর, আপনার ভিতর বাইরে যা দেখি এখানে ডুপ্লিসিটির কোনো কারবার নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনি বিশ্বনবী, আপনি মহামানব, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, বক্তা চলে এসে বসিয়ে কথা বলাটা কেমন লাগে, তবে এতটুকু না বললে কেমন লাগে একটু বলে নেই। খাদিজা আমার রাসূলকে নিয়ে চললেন ওরাকা ইবনে নাওফেলের বাড়িতে, তিনি খাদিজার চাচাতো ভাই। কেন? রাসূল কাঁপছেন, ভয় করছেন, জীবনের আশঙ্কায়। গিয়ে বললেন যে চাচাতো ভাই, আমার স্বামী, তার এমনটি ঘটে গেছে, বিষয়টা আপনি একটু বলবেন। ভাইরা আমার, এই ওরাকা ইবনে নাওফেল ছিলেন আসমানি কিতাবের পণ্ডিত, পূর্ববর্তী আসমানি কিতাবের পণ্ডিত। ওরাকা ইবনে নাওফেল সব ঘটনা শুনে বুঝে তিনি বলেছিলেন, মুহাম্মদ, নিঃসন্দেহে তোমার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো মানুষ নন, তিনি নিশ্চিত আল্লাহ পাকের ফেরেশতা। ভয় করার কোনো কারণ নয়, ভয় করতে আপনার হবে না। তিনি মুসা নবীর কাছে যেতেন, তিনি সমস্ত নবীদিগের কাছে যেতেন, আর আপনার আশঙ্কা করার কোনো কারবার নাই, নিশ্চিত আপনি বিশ্ব নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওরাকা ইবনে নাওফেল এবারে কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, যদি আমি সেই দিন বেঁচে থাকতাম যেদিন মক্কার মানুষেরা তোমাকে মক্কা থেকে বার করে দেবে। রাসূল শুনে অবাক, আপনি কোন কি? আমাকে মক্কার মানুষেরা কেন মক্কা থেকে বার করে দেবে? ওরাকা ইবনে নাওফেল তো ইতিহাসের কিতাবে পড়ে রেখেছে, আসমানি গ্রন্থসমূহে পর্যালোচনা করে সব জ্ঞান তার বুদ্ধি টনটন করছে। ওরাকা ইবনে নাওফেল সেদিন বলেছিলেন, ও মুহাম্মদ, তুমি ভালো কাজের দিকে ডাকবে, মানুষ তোমার শত্রু হয়ে যাবে। তুমি শুধু নয়, ভালো কাজের কথা যারা বলেছে
তোমার মতো আগে বহু নবী রাসূল এসেছিলেন, ভালো কাজের ডাক দিয়েছে, মানুষেরা কিছু মানুষ তাদের শত্রু হয়ে গেছে। কথা ঠিক না ভুল? তুমিও যখন গোটা মক্কা ইসলামের প্রচার প্রসার করাতে শুরু করবে, একদল মানুষ তোমার এগেনস্টে দাঁড়িয়ে যাবে। ওরাকা ইবনে নাওফল বললেন, আফসোস, সেদিন যদি আমি বেঁচে থাকতাম তাহলে অবশ্যই তোমার সঙ্গে হয়ে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধে লিপ্ত হতাম। তার মানে রাসূল যে বিশ্ব নবী হবেন, ওরাকা ইবনে নাওফল সেটা স্বীকার করছে। কিন্তু রাসূলের নবুয়ত প্রাপ্তির পর ইসলাম প্রচারের আগেই ওরাকা ইবনে নাওফল ইন্তেকাল করলেন। খাদিজা বললেন, হুজুর, ও আমার স্বামী, আমার চাচাতো ভাইয়ের উপায় কি হবে? তিনি তো আপনার নবুয়তের আগেই, আপনার কলেমার দাওয়াত দেওয়ার আগেই তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী আমার বললেন, ও খাদিজা, তোমার ভাই ওরাকা ইবনে নাওফলকে আমি শুভ্র কাপড়ে পরিধান করে তাকে আমি দেখেছি। তোমার চাচাতো ভাই শুভ্র কাপড়ে আমি তাকে বেড়াতে দেখেছি। তার মানে তোমার চাচাতো ভাই নিশ্চিত করে আমি বলতে পারি জান্নাতি, নিশ্চিত বলা যায় তিনি জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জান্নাতি। জান্নাতি যদি না হতো তাহলে আমি তাকে সাদা শুভ্র কাপড়ে দেখতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, রাসূলের জীবনী বলে শেষ করা আমার পক্ষে তো সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব আছে বলে আমার তো মনে হয় না। তো যতটুকু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন এবং আমাদের প্রতি রাসূলের ভক্তি, মহব্বত, ভালোবাসা যেন আরো বৃদ্ধি করেন। রাসূলের মহব্বতের উম্মত যেন আমাদেরকে হওয়ার মতো তৌফিক দান করেন। যতক্ষণ পর্যন্ত তার খাঁটি উম্মত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত মহান স্রষ্টা যেন আমাদের মৃত্যু নসিব না করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আরো একবার আমরা বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা